আসসালামু আলাইকুম দর্শক, আপডেট মুক্তিযুদ্ধ খবর নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দর্শক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশিত হয়েছে কিনা সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিশ প্রকাশিত হয়েছে বকেয়া ভাতা সংক্রান্ত। তো দর্শক, এছাড়া আমি জানিয়ে দেবো যাচাই বাছাই সংক্রান্ত সর্বশেষ আপডেট। তো প্রথম যে নোটিশটি সেখানে আমরা দেখতে পাচ্ছি 24/6/2025 ইংরেজি তারিখ, নভেম্বর 2024, সাইকেল 7 মাসের জন্য একজন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 20,000 টাকা বরাদ্দ। ডিসেম্বর 2024 2 জন, জুলাই 2024 2 জন, আগস্ট 2024 2 জন, সেপ্টেম্বর 2024 2 জন, অক্টোবর 2024 2 জন, এপ্রিল 2025 8 জন, মার্চ 2025 2 জন, মে 2025 8 জন, জুন 2025 8 জন, উৎসব ভাতা বাবদ 2 জন, মার্চ 2025 উৎসব ভাতা মে 7 জন উপকারভোগী। বাংলা নববর্ষ ভাতা 1 জন, মার্চ 2025, জানুয়ারি 2025 মাসের জন্য 2 জন, জুলাই 2025 এখানে দেখতে পাচ্ছি আমরা 2 জন, ফেব্রুয়ারি 2025 মাসের জন্য 3 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ বরাদ্দ করা হয়। এই যে আমি নোটিশগুলো সম্পর্কে আপনাদেরকে বললাম, 16টি নোটিশ মূলত আজকে প্রকাশিত হয়েছে। তো আরও যদি নতুন কোনো নোটিশ প্রকাশিত হয় সেই খবর আপনাদেরকে আমি জানিয়ে দেব দর্শক। তো দর্শক, যাচাই বাছাই সংক্রান্ত যদি আপডেট থাকে, যেহেতু আপনারা জানেন কুমিল্লায় গেল কোরবানির ঈদের আগে কিন্তু একটি যাচাই বাছাই কার্যক্রমটি শুরু হয়েছে কুমিল্লা জেলায়, কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি নতুন কোনো উপজেলায় আপডেট যাচাই বাছাই কার্যক্রমটি শুরু হয়েছে কিনা। তো দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিন, এবং আপনারা মূল্যবান কমেন্টস করে আমাদেরকে বলুন আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন। তা আমরা এখন লক্ষ্য করছি অনেকে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক খবরাখবর পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বিনিবেশের জন্য নতুনভাবে আবেদন করা যাবে কি না এই বিষয়ে অনেকে লিখে জানিয়েছেন। তো দর্শক, বীর মুক্তিযোদ্ধাদের আবেদন কিন্তু একটি চলমান প্রক্রিয়া। তো নতুনভাবে যদি কোনো নির্দেশনা আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।